শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাও। শিক্ষার্থী বন্ধুরা, শুনতে পাচ্ছ? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমার কোনো শিডিউল ক্লাস ছিল না। আমি গতদিন দুঃখের সহিত জানাতে হয়, গতকালকে আমি এই ক্লাসটা নিয়েছিলাম 13.2 উপর ক্লাস নং 1 আমি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিডিওটি আমি ক্লাসটা করার পরেও আমি কিন্তু ভিডিওটি আবার দেখেছি। আমার ফেসবুকেও আমি এটা দিয়েছি, কিন্তু এর আধা ঘন্টা পর আমি কিন্তু ক্লাসটি আর দেখলাম না। যাই হোক, এটা দুর্ভাগ্যই দায়ী করলাম, কাউকে দায়ী করা দরকার। আমি নিজেই মনে করি যে এটা দুর্ভাগ্যবশতই হয়েছে। যাই হোক, আমি তোমাদের সুবিধার্থে আমি আবার আজকে ক্লাসটি আয়োজন করেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা যারা ক্লাসটি করেছ তারা আবার ক্লাসটি করো, আর যারা করতে পারো নাই তাদের জন্য সুবিধা হলো তারা নতুন করে আজকে আবার ক্লাসটি করতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমরা গতদিন যারা ক্লাস করেছো তারা আবার আজকে যুক্ত হয়েছো, অথবা নতুন করে যারা আমার সাথে আজকে যুক্ত হয়েছো তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। পাঠ উপস্থাপনায় আমি সুবীর কুমার সাহা, সিনিয়র শিক্ষক, গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে অনুশীলনী 13.2 উপর ক্লাস নং 1 তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, 13.2 গুণোত্তর ধারা। শিক্ষার্থীবৃন্দ, এই 13 গুণোত্তর ধারা নিয়ে আমাদের আজকে প্রথমে আমাদের কিছু কথা বলতে হবে। গুণোত্তর ধারা কি, একটা উদাহরণ দিয়ে আমরা গুণোত্তর ধারা ব্যাখ্যা করব। তারপরে আমরা একটা গুণোত্তর ধারা তৈরি করে সেখান থেকে আমরা সাধারণ পদ নির্ণয় করব। এরপরে আমরা ধারাটির সমষ্টি নির্ণয় করব। এরপরে এক নজরে সূত্রগুলি দেখাবো, দেখিয়ে আমরা কিন্তু প্রবলেমসে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমে দেখি যে গুণোত্তর ধারা কি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বই খাতা উপকরণ নিয়ে তোমরা প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও। আমি ক্লাসে চলে যাই। গুণোত্তর ধারা হচ্ছে কোনো ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা যদি সমান হয়, অর্থাৎ এই বিষয়টা, অনুপাতের বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। কোনো ধারার যে কোনো পদের সাথে যদি পূর্ববর্তী পদকে দ্বারা যদি আমরা ভাগ করি, যদি প্রতি ক্ষেত্রে যদি একই ভাগফল পাওয়া যায়, অর্থাৎ ভাগফল যদি সর্বদা সমান হয়, তাহলে সেই ধারাটিকে আমরা গুণোত্তর ধারা বলবো, এবং এই ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত। আমি আবার বলি, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয়, অর্থাৎ কোনো ধারার যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি পর্যায়ক্রমে ভাগফল সর্বদা সমান হয়, তাহলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। আর ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত। আমরা
শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা, আমরা একটা ধারা লিখছি যে 2 + 4 + 8 + 16 + 32 প্লাস ডট 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 ডট, এটা একটা ধারা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এখানে 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 প্রথম পদ হচ্ছে আমাদের 2, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 4, তৃতীয় পদ হচ্ছে আমাদের 8, চতুর্থ পদ হচ্ছে আমাদের 16, পঞ্চম পদ আমাদের এখানে হচ্ছে 32। আমি বলেছি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, আমি যদি দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, ভাগফল হয় 2। এরপরে তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 2। আবার চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যায় 2। যদি আমরা পঞ্চম পদকে যদি চতুর্থ পদ দ্বারা যদি ভাগ করি ভাগফল পাওয়া যায় 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি ক্ষেত্রে একই ভাগফল পাওয়া যাচ্ছে। দেখো এখানে প্রতি ক্ষেত্রে ভাগফল হচ্ছে আমাদের 2। তাহলে এই ধারাটিকে যেহেতু প্রতি ক্ষেত্রে একই ভাগফল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভাগফল সর্বদা সমান, সেই ক্ষেত্রে এই ধারাটিকে বলা হয় গুণোত্তর ধারা। আর এই ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত। এই ভাগফলকে বলা হয় সাধারণ অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পদকে গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা এ এবং সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, প্রকাশ করি। আর এই আর এর পরিবর্তে আমরা কিউ দ্বারাও প্রকাশ করতে পারি। তা আমরা এই অধ্যায়ে আমি আর দ্বারা আমরা প্রকাশ করব। আর হচ্ছে রেশিও, অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও। এই রেশিওর প্রথম অক্ষর হচ্ছে আর, তাই আর দ্বারা প্রকাশ করা হয়। আর প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি এখন গুণোত্তর ধারা যদি প্রথম পদ গুণোত্তর ধারা প্রথম পদ এ হলে দ্বিতীয় সংজ্ঞানুসারে, আমরা উপরে সংজ্ঞানুসারে কথাটা লিখতে পারি, সংজ্ঞানুসারে গুণোত্তর ধারার প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কয়ার, চতুর্থ পদ হবে এ আর কিউ ইত্যাদি ইত্যাদি। তাহলে ধারাটি হবে, অতএব তাহলে আমরা ধারাটি এখন লিখতে পারি, ধারাটি হবে a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট ডট ডট। এখন আমরা বলেছি যে একটা ধারা তৈরি করব। এখন এই ধারা থেকে আমরা এখন সাধারণ পদ আমরা এখন নির্ণয় করব। আমরা একটু উপরে যাই তোমাদের সুবিধার জন্য। দেখো, গুণোত্তর ধারার
সাধারণ পদ নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সরাসরি আমরা সূত্র লিখে আমরা অঙ্কে যেতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ এগুলি হচ্ছে বেসিক কনসেপশনস। এইগুলি ভালোভাবে যদি তোমরা জানা থাকে তাহলে আমার মনে হয় অঙ্ক সরাসরি যদি আর এরপরে যদি আমরা অঙ্কে যাই তাহলে আমাদের আসলে কোনো সমস্যা থাকবে না। এখন এখানে এই ধারা থেকে এখানে প্রথম পদ আমরা পাচ্ছি a। এখন a কে আমরা লিখতে পারি a ইনটু r মাইনাস 1 1 মাইনাস r পাওয়ার 1 মাইনাস 1 a r পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, তাহলে a ইনটু 1 দ্যাট ইজ a। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন দ্বিতীয় পদ হবে ar। ar আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে দেখো ar টু দি পাওয়ার 1। তাহলে তৃতীয় পদ হবে a r স্কয়ার। তাহলে হবে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1। চতুর্থ পদ আমাদের হবে a r কিউব। তাহলে আমাদের এখানে লিখব a r টু দি পাওয়ার 4 মাইনাস 1। এরপরে আসো এভাবে আমরা আরো বের করলাম এবং অতএব n তম পদ। একটা জিনিস লক্ষ্য করো, প্রথম পদ হবে 1 মাইনাস 1 a r টু দি পাওয়ার, দ্বিতীয় পদ 2 মাইনাস 1, তৃতীয় পদ 3 মাইনাস 1, চতুর্থ পদ 4 মাইনাস 1। তাহলে n তম পদ হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এই n তম পদকে গুণোত্তর ধারার সাধারণ পদ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে লেখার চেষ্টা করো। এই n তম পদকে আমাদের গুণোত্তর ধারা আমরা সাধারণ পদ বলব। এখন আসো আমরা গুণোত্তর ধারা n পদের সমষ্টি আমরা নির্ণয় করব। গুণোত্তর ধারা n পদের সমষ্টি আমি একটু উপরে তোমাদের সুবিধার জন্য একটু উপরে লিখব। গুণোত্তর ধারার n তম গুণোত্তর ধারার n পদের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাথে সাথে লিখে ফেলো। মনে করি কোন গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি Sn হলে আমরা লিখতে পারি Sn equal to a plus ar plus ar square
প্লাস এ আর কিউ প্লাস ডট 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 ডট, আমরা যদি এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান n তম পদ, ঠিক তার আগের পদটা হবে প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস টু। এটা আমরা ইচ্ছে করলে 1 নং সমীকরণ নাম দিতে পারি। এখন 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে আর দ্বারা গুণ করে পাই। তাহলে আর ইন্টু এস এন সমান এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস আর লিখলাম না, প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস টু। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর n মাইনাস টু, এটাকে যদি আমরা আর দিয়ে গুণ করি, আর এর উপরে মনে মনে পাওয়ার 1 চিন্তা করি, তাহলে বেস সমান সূচকের নিয়মানুসারে গুণের বেলায় পাওয়ার হবে যোগ, তাহলে n মাইনাস টু প্লাস 1 দ্যাট ইজ হবে r পাওয়ার n মাইনাস 1। তাহলে r পাওয়ার n মাইনাস 1 প্লাস এখানে যদি আমরা r পাওয়ার n মাইনাস 1 কে যদি আমরা r দ্বারা গুণ করি, r এর উপরে পাওয়ার 1 বিবেচনা করি, তাহলে n মাইনাস 1 প্লাস 1 r পাওয়ার 0 তার মানে 1। তাহলে এখানে আর না, এখানে n r পাওয়ার হবে n, r পাওয়ার হবে n মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, তাহলে এখানে হবে a ইনটু r পাওয়ার n। তাহলে এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এখন শিক্ষার্থী বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা যদি এখন আমরা যদি 1 বিয়োগ 2 যদি আমরা করি, আমরা একবারে বিবেচনা করি, দেখো এখানে sn বাম পক্ষে sn মাইনাস r ইনটু sn সমান আমাদের হবে, এখানে a আছে আর নিচের বিয়োগের বেলায় নিচেরগুলি সব মাইনাস চিন্তা করতে হবে, আর এখানে আছে a, আর দেখো প্রত্যেকটা আইটেম আমাদের কাটা যাবে, শুধু লাস্টে a আর পাওয়ার n থাকবে, এটা প্লাস আছে হবে মাইনাস a আর পাওয়ার n। এখন আসো বা আমরা যদি sn, এখন এটার আগে আমরা 1 একটু বিবেচনা করতে পারি, আমরা যদি sn যদি আমরা কমন নেই, তাহলে আমাদের এখানে থাকছে 1 মাইনাস r, এখানে এর আগেও আমরা একটা 1 বিবেচনা করতে পারি, a যদি আমরা কমন নেই তাহলে হবে 1 মাইনাস r পাওয়ার n। অতএব sn is equal to a into 1 minus r power n divided by 1 minus r, যদি এটা কন্ডিশন আছে r less than 1 হয়। আবার আমরা যদি 1 বিয়োগ 2, আমরা যদি এখন 2 বিয়োগ 1 করি তাহলে কি হবে, 2 বিয়োগ যদি 1 করি তাহলে ঠিক তার উল্টাটা হবে, r ইনটু এটা চিন্তা করার দরকার নেই, r ইনটু sn মাইনাস 1 ইনটু sn is equal to a r to the power n minus 1 into a। বা আমরা যদি এখানে sn কমন নেই তাহলে আমাদের এখানে হবে r minus 1 is equal to, এখানে যদি a কমন নেই তাহলে আমাদের এখানে হবে r পাওয়ার n minus 1। অতএব আমরা লিখতে পারি sn is equal to a whole into r power n minus 1 divided by r minus 1 যদি কন্ডিশন যদি r greater than 1 হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো গুণোত্তর ধারার সমষ্টি আমরা নির্ণয় করলাম, দুইটা সমষ্টি পেয়েছি,
Sn is equal to a whole into 1 minus r power n divided by 1 minus r যদি r less than 1 হয়। আবার আরেকটা পেয়েছি যে Sn is equal to a whole into r power n minus 1 divided by r minus 1 কন্ডিশন যদি r greater than 1 হয়। আমরা সরাসরি সূত্রগুলি লিখতে পারতাম, আমি তোমাদের একটু বের করে দেখিয়েছি যে কিভাবে সূত্রগুলি আসলে বের হয়। এটা তোমাদের পরীক্ষায় কি আসবে সেটা বড় কথা না, জানা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন তোমাদের ভিতর থেকে ক্রিয়েটিভিটি বের করে নিতে হবে, তাই তোমাদের এখন অনেক অনেক বেশি বেশি জিনিস জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি এখন এক নজরে আমি এখন তোমাদের পোস্টার পেপারের মাধ্যমে তোমাদের সূত্রগুলো এখন একটু ধারাবাহিকভাবে একটু জানার চেষ্টা করি। দেখো, আমি এক নজরে এই অধ্যায়ের সূত্র বলি। কোন গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদ, এটা আমি বের করে দেখিয়েছি a r টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরে গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn is equal to a 1 into 1 minus r power n divided by 1 minus r, যেখানে r less than 1। আবার কোন গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn is equal to a whole into r power n minus 1 divided by r minus 1, যেখানে r greater than 1। আমরা আরো কিছু সূত্রের মুখোমুখি হব, এর আগে একটু জেনে রাখো 1 plus 2 plus 3 plus dot dot plus n is equal to n into n plus 1 divided by 2, 1 square plus 2 square plus 3 square plus dot dot plus n square is equal to n into n plus 1 whole into 2n plus 1 divided by 6, 1 cube plus 2 cube plus 3 cube plus dot dot plus n cube n square into n plus 1 whole square divided by 4। এটাকে আবার এভাবে লেখা যায় n into n plus 1 divided by 2 whole square। এটাকে এভাবে লেখা যায় এই n into n plus 1 divided by 2 এর পরিবর্তে লেখা যায় 1 plus 2 plus 3 plus dot dot plus n। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উঠিয়ে ফেলো সূত্রগুলি। এই সূত্রের সাহায্যে আমরা এখন অঙ্ক করব। এর পরবর্তীতে আমরা অঙ্কে যাব, তোমরা স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু উঠানোর চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উঠাতে সমর্থ হয়েছ। আমি এবার আমি অঙ্কে যাব। অনুশীলনী 13.2 আমরা এখন আমাদের 5 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে 64 প্লাস 32, 64, তোমরা সবাই বই সামনে রাখো, বইয়ে দেখো সবাই, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সলিউশনে যাব।
এখানে এখানে প্রথম পদ a is equal to 64 সাধারণ অনুপাত r is equal to 32 divided by 64 is equal to half কাটাকাটি করলে হাফ। এখন তোমরা একটা কথা এখানে পদ সংখ্যা a is equal to 8 আমরা এখন তোমরা এখানে দেখতে পারো অতএব এখানে যদি আমরা 16 ডিভাইডেড বাই 32 তার 16 ডিভাইডেড বাই যদি 32 হয় তার মানও হবে হাফ, আবার 8 ডিভাইডেড বাই 16 যদি হয় তার মানও হবে হাফ। তাহলে আমরা দেখেছি প্রতিটি পদকে তার পূর্ববর্তী দ্বারা ভাগ করলে যদি একই ভাগফল পাওয়া যায় তাহলে সেই ধারাটি একটি গুণোত্তর ধারা। অতএব প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদের ফর্মুলা হলো a r টু দি পাওয়ার n। আমাদের বের করতে বলছে গুণোত্তর ধারার অষ্টম পদ, তার মানে n এর জায়গায় আমাদের এখানে ব্যবহার করতে হবে 8 a r টু দি পাওয়ার 8 মাইনাস 1 বা a r টু দি পাওয়ার 7। এখন দেখো এর মান আমরা এখানে বসাবো 64 ইনটু r এর মান হাফ পাওয়ার 7। এখন আসো 64 1 পাওয়ার 7 হচ্ছে 1 আর 2 পাওয়ার 7 হচ্ছে 128। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে 1/2। দিস ইজ দি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ অঙ্ক। আমি তোমাদের আমি পোস্টারে ব্যবহার করেছি যাতে অঙ্কটা দ্বিতীয়বার যাতে বুঝতে পারো তোমাদের সুবিধার জন্য, কারণ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নটাও লিখে দিয়েছি যাতে তোমাদের বই আর তাকাতে না হয়। 64 পাঁচ নাম্বার 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। সলিউশনে যাই। এখানে ধারাটির প্রথম পদ a is equal to 64 সাধারণ অনুপাত r is equal to 32 divided by 64 is equal to half। আর তোমরা দেখো এখানে প্রত্যেকটা পদের সাথে তার দ্বিতীয় পূর্ববর্তী পদ যদি ভাগ করি তাহলে একই ভাগফল পাওয়া যায়। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। তোমরা ইচ্ছে করলে যে এখানে পদ সংখ্যা n equal to 8 এটা তোমরা লিখতে পারো। আমি এখানে লিখি নাই, কিন্তু অঙ্ক যখন করিয়েছি তখন লিখেছি, সমস্যা নাই, না লিখলেও কোনো প্রবলেম নাই। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ a r টু দি পাওয়ার n minus 1। অতএব গুণোত্তর ধারার অষ্টম পদ হবে a r টু দি পাওয়ার 8 minus 1। এখানে n এর জায়গায় 8 a r টু দি পাওয়ার 7 এর মান হচ্ছে 64 ইনটু হাফ টু দি পাওয়ার 7 1 পাওয়ার 7 মানে 1 আর 2 টু দি পাওয়ার 7 মানে 128। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এখানে হবে হাফ। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু দেখতে পারো, আবার একটু বোঝানোর চেষ্টা করছি। 60 এখানে ধারাটির প্রথম পদ a equal to 64 সাধারণ অনুপাত r is equal to 32/64 is equal to half। সুতরাং প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি
গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। অতএব গুণোত্তর ধারার অষ্টম পদ a r টু দি পাওয়ার 8 - 1, n এর জায়গায় এখানে a r টু দি পাওয়ার 7, এর মান হচ্ছে 64 ইনটু r এর মান হচ্ছে হাফ পাওয়ার 7, 64 ইনটু 1 পাওয়ার 7 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 7 128। আমরা যদি 64 দিয়ে 128 কে কাটাকাটি করি তাহলে হয় 2, তাহলে দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে 1/2। দিস ইজ দি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি এরপরে অঙ্কে যাব, আমরা 6 নম্বর অঙ্কে যাব। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা 6 নম্বর অঙ্কে যাই। ছয় নম্বর অঙ্কটা হলো, 6 নম্বর অঙ্কটা আমাদের বলেছে 3 প্লাস 9 প্লাস 27। তোমরা বই সামনে রাখো। ধারাটির 14 পদের, ধারাটির 14 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন আমরা সলিউশনে চলে যাই। এখানে প্রথম পদ a is equal to 3। সাধারণ অনুপাত r is equal to 9/3, that is 3। আর তোমাদেরকে আমি আগেই বলেছি, যখন আমরা সমষ্টি নির্ণয় করব আমরা কিন্তু দুইটা সূত্র লিখেছি। একটা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্র হবে একটা, আর যদি ছোট হয় তাহলে সূত্র হবে আরেকটা। আমরা অলরেডি বের করে দেখিয়েছি। এখানে 3 এটা হচ্ছে 1 এর চেয়ে বড়, তাই আমরা শো করেছি যে গ্রেটার দ্যান 1। আর এখানে পদ সংখ্যাটা হচ্ছে 14 পদ, তাহলে n is equal to 14। আমরা জানি, আমরা সূত্র কিন্তু শিখেছি যদি গ্রেটার দ্যান 1 এর জন্য আমরা জানি গুণোত্তর ধারার n পদের সমষ্টি সূত্র হচ্ছে Sn is equal to, যেহেতু এটা 1 এর চেয়ে বড়, a into whole into r power n minus 1 divided by r minus 1, যেখানে r greater than 1। অতএব গুণোত্তর ধারার 14 পদের সমষ্টি, 14 পদের সমষ্টি is 14। এখানে n এর জায়গায় 14 হবে, যেখানে n সেখানে 14, যেখানে n সেখানে 14 minus 1 divided by r minus 1 সমান হবে, এর পরিবর্তে আমরা এখন বসাতে পারি 3, আর r এর পরিবর্তে 3 পাওয়ার 14 minus 1 divided by 3 minus 1, that is equal to 3 whole into 3 power 14 minus 1 divided by 2. This is the answer. আমরা ইচ্ছে করলে এখানে অ্যানসার দিতে পারি, অথবা আমরা সায়েন্টিফিক দিয়ে ক্যালকুলেটর দিয়ে 3 পাওয়ার 14 এর মানটা বের করে তার থেকে 1 বিয়োগ করে ডিডাক্ট করে আমরা যদি 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করি
এবং এরপরে যদি গুণফলকে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাও বসাতে পারো, কোনো সমস্যা নেই। আর এভাবে যদিও আমরা যদি অ্যান্সার লিখে দেই তাহলেও কিন্তু আমরা ফুল মার্কস দিয়ে দেব। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা উঠানোর চেষ্টা করো। আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কটি আরেকবার বোঝানোর জন্য আমি পোস্টার পেপার ব্যবহার করেছি, তোমরা একটু দেখো। সেক্ষেত্রে বন্ধুরা দেখো আমি প্রশ্নটাও লিখে দিয়েছি। 3 + 9 + 27 প্লাস ডট 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 ধারাটির প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সলিউশনে যাই। এখানে ধারাটির প্রথম পদ a = 3, সাধারণ অনুপাত r = 9/3, দ্যাট ইজ 3। আর সমষ্টি বের করার জন্য দুইটা সূত্র আছে, একটা যদি 1 এর চেয়ে বড় হয় একটা সূত্র, আর যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আরেকটা সূত্র। যেহেতু এটা 1 থেকে বড় আমরা সেই সূত্র প্রয়োগ করব। তাহলে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। এখানে পদ সংখ্যা n = 14 পদ, এজন্য n = 14। আমরা সূত্র জানি, আমরা জানি গুণোত্তর ধারা n পদের সমষ্টি Sn = a হোল ইনটু r⁻n - 1 ডিভাইডেড বাই r-1। কন্ডিশন লিখে দিয়েছি যে r > 1। অতএব গুণোত্তর ধারা 14 পদের সমষ্টি, শুধু এখানে n এর জায়গায় 14 হবে, আর সব ঠিক রেখেছি। r⁻14 - 1 ডিভাইডেড বাই r-1। এখন আমরা মান বসাই। এর মান হচ্ছে 3, r এর মান 3। 3⁻14 - 1 ডিভাইডেড বাই 3 - 1 ইজ ইকুয়াল টু 3 ইনটু 3⁻14 - 1 ডিভাইডেড বাই 2। তোমরা দিস ইজ দি অ্যান্সার। তোমরা এখানেও অ্যান্সার লিখতে পারো, অথবা এটাকে আরেকটু এগিয়ে নিতে পারো। 3⁻14 আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করে 1 এর সাথে বিয়োগ করে তারপরে 3 দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যাবে তাকে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটা তোমরা বসাতে পারো। এ পর্যন্ত অ্যান্সার লিখে দিলেও আমরা কিন্তু ফুল মার্কস দিয়ে দেবো। সেক্ষেত্রে বন্ধুরা আমি একটু সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা যাদের বাকি আছে তারা উঠিয়ে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের অঙ্কে যাব, আর একটি অঙ্ক করব। আমরা 9 নম্বর অঙ্কে যাব। তোমরা সবাই একটু দেখো, বইটা খোলো। অবশ্যই বই সবার সামনে আছে। ম্যাথমেটিক্স ক্লাস বই ছাড়া হয় না, অবশ্যই বই থাকতে হবে, সামনে থাকতে হবে। 9 আমাদের অঙ্কটা কি বলছে দেখো, যে 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ, কোন পদ 8√2। শিক্ষার্থী বন্ধুরা আমরা সলিউশনে যাই। এখানে প্রথম পদ a is equal to 1/√2, সাধারণ অনুপাত r is equal to -1 divided by 1/√2 is equal to -1। এর বড় টানটা উপরে লব হর, নিচে হর, এই টানটা হচ্ছে ভাগ। এটাকে আমরা যদি ভাগ হিসেবে যদি চিহ্নিত করি তাহলে আমরা যখন গুণ দিব তখন √2 উপরে আর 1 হচ্ছে নিচে, দ্যাট ইজ -√2। এখন তোমরা দেখো
এখানে বলেছে 1/√2 -1 +√2 মাইনাস ডট ডট, ধারাটি কোন পদ, আমরা কত নম্বর পদে গিয়ে আমরা 8√2 পাবো আমি জানি না। ধরি ধারাটি n তম পদে আমরা 8√2টা পাবো। এখন আমরা যদি কায়দা করে আমরা যদি n এর মানটা বের করতে পারি তাহলে টোটাল পদ সংখ্যাটা নির্ধারণ হয়ে যায়। এখন আসো এই গুণিত, যেহেতু ধারাটা একটু এটা লিখতে হবে, অতএব প্রদত্ত ধারাটি একটি গুণিত ধারা। এই কথাটা তোমরা লিখে নাও। আচ্ছা ঠিক আছে, একটু এই কথাটা লিখে নিলে ভালো হয়। অতএব প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। রাইট, প্রদত্ত ধারাটি একটি ধারা। এবার দেখো, ধরি ধারাটি n তম পদ, মানে আমরা n তম পদে গিয়ে আমরা এই 8√2টা পাবো। এখন গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদের সূত্র আমরা কিন্তু জেনেছি, বেরও করেছি, a⁴n−1। এখন আমাদের দেখো a এবং r এর মান অলরেডি আমাদের দেয়া আছে, সেখানে মানটা আমরা এখন বসানোর চেষ্টা করছি। এর মান হচ্ছে 1/√2 ইন্টু r এর মান হবে -√2 পাওয়ার n−1 is equal to 8√2। এখন দেখো এটার নিচে একটা 1 আছে, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 1 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে একই রেজাল্ট আসবে, -√2 পাওয়ার n−1 is equal to 8√2 into √2। এখন আসো, বা -√2 পাওয়ার n−1 is equal to 8 into √2 গুণ দিলে √2 স্কয়ার। সেক্ষেত্রে বন্ধুরা স্কয়ার এবং রুটে কাটাকাটি যায়, আমরা সূচকে কিন্তু কারণ স্কয়ার রুটটা মানে হচ্ছে 2 পাওয়ার হাফ। এই কিভাবে কাটা যায় এটা আমরা একটু জানার চেষ্টা করি। স্কয়ার রুট মানে হচ্ছে 2 পাওয়ার হাফ পাওয়ার, আবার পাওয়ারের পাওয়ার দুটো হবে গুণ, তাহলে 2 পাওয়ার 1 দ্যাট ইজ 2। সাইডে দিয়ে দিয়েছি যে তোমরা যারা বোঝার চেষ্টা করছো তারা ভালোভাবে বুঝতে পারবে। বা that is 8 into 2 that is 16। এখন এখানে একটু দেখো, আমরা জানি সমান চিহ্নের উভয় দিকে বেস সমান হয় তাহলে পাওয়ার সমান, আর যদি পাওয়ার সমান হয় তাহলে বেস সমান। আর এখানে বেস আছে -√2, একটা -√2 আমরা এখানে ক্রিয়েট করলাম। 16 এর আগে যদিও প্লাস চিহ্নটা আমরা দিব না, আমরা মনে মনে চিন্তা করব। তাহলে আমরা জানি -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তার মান একমাত্র হবে প্লাস। তাহলে জোড় সংখ্যা চিন্তা করি হচ্ছে 2 4। তাহলে আমি যদি এখানে যদি 8 দেই, তোমরা একটু ভালো করে দেখো যে √2 কে যদি 8 বার, √2 কে √2 ইনটু √2 √2 ইনটু √2 ইনটু √2 1 2 3 4 5 6, দুইটা √2 গুণ দিলে 2, দুইটা √2 দুইটা √2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 16 হয়ে গেছে। √2 পাওয়ার যদি আমরা 8 দেই তাহলে আমাদের রেজাল্ট আসে প্লাস। আর আমাদের উদ্দেশ্য সফল হলো যে এখানে আমরা বেসটা সমান করেছি আর এখানে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন আমরা ওই লক্ষ্যে এগোচ্ছি যে যদি বেস সমান হয় তাহলে তার পাওয়ার সমান। এখন আমরা লিখতে পাচ্ছি বা n-1 is equal to 8।
বা আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় 8 প্লাস 1। অতএব আমরা লিখতে পাচ্ছি n ইজ ইকুয়াল টু 9। তাহলে অতএব আমরা দেখেছি এই 9 নম্বর পদে গিয়ে আমরা এই ট্রুটটা পাবো। অতএব নির্ণেয় ধারাটির 9তম পদ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অনেক মজা। আবার বোঝানোর জন্য আমি পোস্টারের ব্যবহার করেছি, বুঝতে পারবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলি আমরা সাধারণত সেট করে থাকি। দেখো, আমি প্রশ্নটাও তোমাদের সুবিধার জন্য তুলে দিয়েছি। 9 নম্বর √2 -1 প্লাস √2 মাইনাস কোন পদ 8√2। সলিউশন, এখানে পদ a is equal to 1/1 divided by 1/√2 সমান 1 into √2/1, that is -√2। সুতরাং গুণোত্তর ধারা আমরা এভাবে বলছে কোন পদে গিয়ে আমরা ধরে নিয়েছি যে n তম পদ আমরা এই √2টা পাবো। আমরা যদি কায়দা করে n এর মানটা বের করে নিতে পারি তাহলে আমাদের পদ এখানে পদ সংখ্যাটা নির্ধারিত হয়। ধরি গুণোত্তর ধারা n তম পদ 8√2। n তম পদের ফর্মুলাটা আমি তোমাদের বের করে দেখিয়েছি। সাধারণ পদ বা n তম পদ a r টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 8√2। মান বসাও, এর মান -√2 পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 8√2। এটা নিচে আমরা 1 বিবেচনা করতে পারি। 1 দিয়ে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে -√2 পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 8√2 ইনটু √2 বা -√2 পাওয়ার n-1 √2 গুণ দিলে √2 স্কয়ার রুটে কাটলে 2 আর 2 গুণে 16। এটা আমরা দেখিয়েছি অলরেডি। আর -√2 পাওয়ার আমাদের এখানে আমি বলেছি সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে তার পাওয়ার সমান হবে। তাহলে আমরা দেখেছি এখানে এই বেসটাকে ঠিক রাখার জন্য -√2 পাওয়ার আমাদের এখানে, কারণ 16 এর আগে আছে প্লাস, তাহলে আমরা জানি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মানে তার মান প্লাস। তাহলে এখানে -√2 পাওয়ার অবশ্যই এখানে একটা জোড় সংখ্যা নির্ধারণ করতে হবে। সেটা হয় 2, না হলে 4, না হলে 6, না হলে 8, না হলে 10। আমরা এখানে দেখলাম যে √2 কে 8 বার গুণ দিয়ে দেখলাম যে এখানে +16 পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হলো যে বেসটা আমরা সমান করেছি। তাহলে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে তার পাওয়ার সমান। লিখতে পারি n-1 সমান 8 বা n is equal to 8 plus 1, that is n is equal to 9। তাহলে আমরা দেখেছি এই 9 নম্বর পদে গিয়ে আমরা এই √2টা পাবো। অতএব নির্ণয় ধারাটির 9তম পদ 8√2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ, তোমাদের কোনো সমস্যা হয় নাই। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমি বাড়ির কাজ দিব। তোমরা সবাই বাড়ির কাজটা উঠাও। বাড়ির কাজ দেখো, হোমওয়ার্ক অনুশীলনী 13.2 7, 12 আর তার সাথে উদাহরণ হবে 7, 8, 11। আমি আজকে যে অঙ্কগুলি করিয়েছি তার সাথে মিল রেখেই আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি। আশা করি তোমরা বাড়ির কাজগুলি ভালোভাবে করবে। আমি একটু সময় দিচ্ছি
তোমরা উঠানোর চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আবার এই 9 নম্বর অঙ্কটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট ডট ধারাটির কোন পদ 8√2। এখানে প্রথম পদ a = 1/√2, সাধারণ অনুপাত r = -1 ডিভাইডেড বাই 1/√2 -1 ইনটু √2/1 দ্যাট ইজ -√2। তাহলে আমরা দেখেছি যেহেতু সাধারণ অনুপাত সমান, তাহলে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। আমাদের বলেছে এইভাবে কোন পদ কত নম্বর পদে গিয়ে আমরা 8√2টা পাবো। গুণোত্তর ধারা n তম পদ a r⁴ n - 1 ইজ ইকুয়াল টু 8√2 বা 1 এখানে মান বসাও যে 1/√2 মাইনাস √2 পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 8√2। আমরা যদি এটা নিচে 1 বিবেচনা করি, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে -√2 পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 8√2 ইনটু √2। √2 গুণ দিলে 2, অতএব 8 দুগুণে 16। তাহলে -√2 পাওয়ার n আমরা বলেছি যে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে তার পাওয়ার সমান। তাহলে এখানে বেস সমান করে আমরা পাওয়ার, কারণ মাইনাসের পাওয়ার 16 এর আগে হচ্ছে প্লাস চিহ্ন, তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা দেই তার মান প্লাস। তাহলে এখানে জোড় সংখ্যা ক্রিয়েট করছি, হয় 2, না হলে 4, না হলে 6, না হলে 8, না হলে 10। আমরা দেখেছি √2 কে 8 বার গুণ দিলে +16 পাওয়া যায়। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হলো যে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান হয় তাহলে পাওয়ার সমান n - 1 ইজ ইকুয়াল টু 8 বা n ইজ ইকুয়াল টু 8 প্লাস 1, অতএব n ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা দেখেছি বলেছি যে কত নম্বর পদে 9 নম্বর পদে গিয়ে আমরা 8√2টা পাবো। অতএব নির্ণয় ধারাটির 9তম পদ 8√2। তোমাদের রিকোয়েস্টের কারণেই আমি অঙ্কটা আবার বুঝিয়েছি, তোমাদের কাছ থেকে এই কমেন্টটা আমরা পেয়েছি, তাই অঙ্কটা আবার থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের প্রবলেমসগুলি আমি সলভ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য যে গতকালকে আমি প্রথমেই বলেছি, আমি আবার একটু বলার চেষ্টা করছি, আমার ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার কারণে গতকাল আমি ক্লাস নিয়েছি, আমার শিডিউলের ক্লাস। আমার ক্লাস তোমরা জানো সোমবার এবং মঙ্গলবার ঠিক বিকেল 5:30 তোমরা হাজির হয়ে যাবা। তোমরা জানো। আজকে আমার ক্লাস ছিল না, গতকালকে ক্লাসটি সম্পন্ন হওয়ার পর আমি ভিডিওটি দেখেছিও। ক্লাসটি ডিলিট হওয়ার কারণে আমি ক্লাসটি আবার পুনরায় আজকে আয়োজন করেছি তোমাদের সুবিধার জন্য। যারা দেখেছো কালকে তারা আজকে আবার ক্লাসটা যারা দেখেছো তাদের ধন্যবাদ, নতুন করে যারা যুক্ত হয়েছো তাদেরও ধন্যবাদ যে ক্লাসটা তোমরা আবার করতে পারলা। যারা ক্লাসটা দেখতে পারো নাই তারা দেখার সুযোগ পেয়েছো, আর পরে যারা দেখতে পারতে, তারা যেহেতু দেখতে পারো নাই এই জন্য আমি ক্লাসটির আয়োজন করেছি। তাই আমি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুশি হলেই আমরা খুশি, তাহলে ভাববো যে আমরা ক্লাস নিয়ে আমরা সার্থক। এভাবে আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে এনকারেজ করবে, তাহলে আমরা আমাদের কাছ থেকে ভালো ক্লাস তোমরা আশা করতে পারো। আমাদের প্রত্যেকটা কলিগ ঘাম ঝরাচ্ছে প্রত্যেকটা বিষয়ে। তোমরা অনলাইন ক্লাসগুলি করবে, তোমরা এখন অনেক ফ্রি, তোমরা এখন অনেক অলস সময় বাসায় কাটাচ্ছ। তোমরা ভালোভাবে প্রতিদিন তোমরা নিয়মিত তোমরা অনলাইন ক্লাসগুলি করবে, আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, সারা দেশ করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্ত, তাই দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ, তোমরা বিদ্যালয়ে ক্লাস থেকে বঞ্চিত। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন অতি দ্রুততর সময়ের মধ্যে যাতে এই মহামারী চলে যায় এবং আমরা এটা থেকে মুক্তি পেতে পারি, এবং আমরা যাতে তোমাদের কলকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠবে মুখরিত এবং বিদ্যালয় ফিরে পাবে নতুন প্রাণের সঞ্চার। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী
সোমবার এবং মঙ্গলবার ঠিক 5:30টায় তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। তোমাদের আমরা পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।